হ্যালো ফ্রেন্ডস, আমরা তো স্ট্রং বা শক্তিশালী আমরা হতে চাই এবং আমরা অনেকে খুবই স্ট্রংও, কিন্তু কারো কোনো কথায় আমরা কিন্তু দুর্বল হয়ে যাই। মনে এমন আঘাত হেনে কেউ কথা বলল, মনটা ভেঙে খান খান হয়ে গেল। কষ্টে অপমানিতে মন প্রাণ হয়তো সারাদিন বা অনেক সময় কয়েকদিন পর্যন্ত কষ্ট নিয়ে কাঁদি বা মন খারাপ করে থাকি। আমরা প্রকৃত স্ট্রং তখনই হব যখন কারো কথায় আমাদের বিন্দুমাত্র বিচলিত করবে না, বিন্দুমাত্র আমাকে দুর্বল করতে পারবে না। তখনই আমি আসলে মনে প্রাণে শক্তিশালী, সত্যিকার অর্থে শক্তিশালীতে পরিণত হব। এটা একটু কঠিন, কারণ আমরা তো ইমোশনাল খুব। যে কোনো কথায়, যে কোনো ভালো কথায়ও আমরা ইমোশনাল হয়ে যাই। ভালো কথা আমরা তো ভালো লাগে, সেই ইমোশন তৈরি হয়। খারাপ কথা আমাদের কষ্ট দেয়, সেই ইমোশনটাও তৈরি হয়। এটা আমরা কন্ট্রোল করতে পারি না, কিন্তু আমরা যদি চেষ্টা করি এটা কন্ট্রোল করার, কারো কোনো কথায় আমাদেরকে দুর্বল করবে না। কিছু কিছু মানুষ আছে আমাদের কথা দিয়ে আঘাত দেয়, দুর্বল করে, ডিমোটিভেট করে। এগুলোর খুব প্রভাব পড়ে আমাদের জীবনে। এই প্রভাব থেকে মুক্ত থাকতে পারবো তখনই, যে কেউ একটা কিছু বলে যাক, ভাববো সে বলেছে, তাকেই লেগেছে, তার জন্যই এটা প্রযোজ্য। আসলেই তো যে যে কথা বলে আসলে তার মতো করেই বলে। সে যেমন তেমনই তো কথা বলবে। মানুষের কথাই তো মানুষের পার্সোনালিটি প্রেজেন্ট করে। তো আমি কেন অন্যের কথায় আমার পার্সোনালিটি, আমার কষ্ট, দুঃখবোধ তৈরি করব, আমার অনেকগুলো সময়, অনেকগুলো দিন নষ্ট করব? কিন্তু আমরা আসলে চাইলেও পারি না। আমরা তো খুবই ইমোশনটা কন্ট্রোল করতে পারি না। ইমোশনটা ধীরে ধীরে আমরা চেষ্টা যদি করি কন্ট্রোল করার, কিছু মানুষ পরিবারে বাইরে ভেতরে থাকবেই যে কোনো কথা দিয়ে আঘাত হানার। এটা আমরা যদি গায়ে না মাখি, যে বলেছে তার গায়ে, আসলে যে বলেছে তার জন্যই সেটা প্রযোজ্য। এই প্র্যাকটিসটা করতে পারলে আমরা আসলে প্রকৃত স্ট্রং হব। এভাবে আমরা নিজেকে গড়ে তুলতে পারবো। এভাবে আমরা আমাদের কারো কোনো কথায় আমাদের জীবনে কোনো প্রভাব পড়বে না। আমরা কষ্ট পেয়ে ভেঙে টুকরো টুকরো হব না, বরং আরও শক্তিশালী হব। এভাবেই যদি আমরা ভাবতে পারি, আমাদের অনেকখানি কষ্ট, অনেকের আঘাত আমরা গায়েই মাখবে না, আমাদের কোনো প্রভাবই ফেলবে না। এভাবে একটু ভেবে দেখতে হবে আমাদের। ধন্যবাদ, ভালো থাকুন সবাই।